mini hair dryer. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু রিমিজ ওয়ার্ল্ড চ্যানেল। তো অনেকদিন পর আমি একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। শুধু তোমরা ভালো করেই জানো আমি এখন বেশিরভাগ শর্টসই ছাড়ি, তাই কিন্তু বড় ভিডিও ছাড়ি না। বাট আজকে আমি পেয়ে গেছিলাম একটা মিশোর থেকে পার্সেল, সেটারই আনবক্সিং ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার পার্সেল, যেটা কিনা আমি আজকে আনবক্সিং করব। তো চলো। তো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম এই মিনি হেয়ার ড্রায়ারটা। ভালো করে দেখে নাও, এই মিনি হেয়ার ড্রায়ারটা আমি অর্ডার দিয়েছিলাম, যেটা আমার পড়েছিল 151। হ্যাঁ, 151। তো আমি জানি না এটা পাওয়ার কিরকম কি আছে, চলো তাহলে দেখি একবার ইউজ করে। তোমরা অনেকেই প্রায় আমার থেকে আগেও মনে হয় ট্রাই করে নিয়েছো। আর প্রথমে না এটা একটু কেমন জানি এসছে, আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ভেঙে গেছে, তো যাই হোক ট্রাই করতে কি আছে। This is mini hair dryer. Wow! আমার চুলের জন্য তো একদম ঠিকই আছে। মোটেবা দেখি চালাবো। আমি এখানে চুল ভিজিয়ে নিয়ে চলে এসেছি, তো দেখা যাক যে এটার পাওয়ার কিরকম কি কাজ করে। তো চলো আমরা এখন অন করছি এটা। অনেক ভয় লাগছে, হচ্ছে কাজ, হচ্ছে না বলবো, বাট যেরকম দাম সেরকম তো কাজ হবে না। আর আমি এর থেকে তো খুব বেশি একটা এক্সপেকটেশনস লাগিয়ে বসতে পারি না। কিন্তু হ্যাঁ, কাজ চালানোর মতো ইটস ওকে। কিন্তু হ্যাঁ, এটা যাদের কিন্তু অনেক বড় চুল হয় তারা কিন্তু এটা আমি বলবো বাই করো না। যাদের ছোট চুল বা আমার মতো লেন্থের চুল আছে, থিন আছে একটু, তারা এটা অবশ্যই কিন্তু ইউজ করতে পারে। আর তোমরা যাদের বড় চুল আছে তারা কিন্তু ভালো, যেমন অন্য কোনো ব্র্যান্ডের একটু বড় টাইপের যে হেয়ার ড্রায়ারগুলো সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর এখানে যেটা লেখা আছে এটা 1000 ওয়াটের বেশি আর হবে না, মানে এখানে কোনো সুইচও নেই, তার জন্য অনলি 1000 ওয়াটই দেবে এটা। ফাইনালি আমার এই হেয়ার ড্রায়ারটার রিভিউ দেওয়ার সময় চলে এসেছে। আই কান্ট ওয়েট। তো আমি সত্যি এটা যবে থেকে আসবো করছিল না, তবে থেকে আমার কেমন জানি লাগছিল যে না, এত কম প্রাইস কেমন কি হবে। বাট হ্যাঁ, বাজেট অনুযায়ী কিন্তু অনেক ভালো কাজ করে, এটুকুনি বলবো। মানে ছোটা প্যাকেট বড়া ধামাকা এরকম টাইপ অফ। তো একটা কথা বলবো, যাদের তোমাদের অনেক বড় হেয়ার, লং হেয়ার, তারা কিন্তু এটা নিও না, অ্যাভয়েড করে চলো। তারা অন্য কোনো ব্র্যান্ডের ভালো কোনো দামি কোনো হেয়ার ড্রায়ার তোমরা ইউজ করতে পারো, কারণ এটা তোমাদের জন্য না। এটা হচ্ছে যাদের আমাদের মতো চুল বা আমার থেকে ছোট চুল বা পপ হেয়ার কাট বা বয়েজরা যারা আছো, তারা কিন্তু এই হেয়ার ড্রায়ারটা নির্দ্বিধায় তোমরা ইউজ করতে পারো। আর এখানে না তিনটে সুইচ দেওয়া আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2। 0 থাকলে চলবে না, অফ আছে। 1 থাকলে এটা মিডিয়াম একটা স্পিড দেবে, অ্যান্ড 2 থাকলে এটা কিন্তু হাই স্পিডে চলবে। আমি যেটা 2 থেকে করেছিলাম, হাই স্পিডে আমি চালিয়েছিলাম, কারণ আমার একটুখানি সময় তাড়াতাড়ি করতে লাগতো, সেই জন্য। একটু তো সময় সাপেক্ষ আছেই, চলতে লাগে, মানে অন্য কোনো এত বেশি এক্সপেকটেশনস লাগিয়ে নেবে না যে চুল পুরো ভিজে তাতে আমি হেয়ার ড্রায়ার চালিয়ে দিলাম আমার চুল শুকিয়ে গেল। এটা একদমই না, সময় সাপেক্ষ, একটু বেশি সময় লাগে অন্য হেয়ার ড্রায়ারের তুলনায়। আর সবচেয়ে ভালো কথা, এটাকে আমি 10 আউট অফ 8 দিচ্ছি, কারণ একটু বেশি সময় লাগে, আমি আগেই বললাম। অ্যান্ড আরও কিছু কারণে আমি রেটিং 8 দিচ্ছি। ঠিক আছে, আর একটু বেটার হতে পারতো, বাট এই প্রাইসে আমি বলবো না এর থেকে বেটার তোমরা এক্সপেক্ট করবে। আমার এটার অরিজিনাল প্রাইস ছিল 164, সেখানে আমি অ্যামাজন পে থেকে যেহেতু পে করেছিলাম, তাই আমি অনলাইনের জন্য কিছু টাকা ছাড় পেয়েছিলাম, অ্যান্ড এটা আমি 151-এ পারচেস করেছিলাম। লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের যাদের প্রয়োজন, যারা কলেজ স্টুডেন্টস আছো, তারা কিন্তু এটা অবশ্যই ইউজ করতে পারো। তোমরা আমার লিঙ্কে গিয়ে সেখান থেকে কিন্তু তোমরা অর্ডার দিতে পারো। অ্যান্ড ওয়ান থিং, আমার এর সাথে আরও একটা জিনিস এসেছিল, যেটা আমি পরে দেখতে পেয়েছি, প্রথমে না। একটা কুপন টাইপ অফ এসেছিল, এই দেখো, একটা কুপন এসেছিল। তো যেটাতে নাকি লেখা ছিল স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে, যে স্টেপ 1-এ দেওয়া আছে 5 স্টার রেটিং, ফার্স্ট রেট আওয়ার প্রোডাক্ট 5 স্টার অন শপিং অ্যাপ। আমাকে মিশোতে গিয়ে সেখানে রেটিং দিতে হবে। দেন স্টেপ 2 আছে আফটার রাইটিং আ পজিটিভ রিভিউ সাবমিট, টেক এ স্ক্রিনশট অফ ইউর রিভিউ, মানে আমাকে সেই রিভিউটার স্ক্রিনশট নিতে হবে। দেন স্টেপ 3-তে যেটা লেখা আছে সেটা হচ্ছে সেন্ড ইউর স্ক্রিনশট অন হোয়াটসঅ্যাপ নাম্বার, ওরা এখানে দিয়ে দিয়েছে, সেটা ওখানে আমাকে দিতে হবে। তারপরে নাকি ওরা আমাকে 50 রুপিস পে করবে। জানি না এটা কতটা সত্যি, আমি অবশ্যই এটা ট্রাই করবো। অ্যান্ড ওয়ান্স দ্য বক্স ইজ ওপেন, রিটার্নস উইল নট বি অ্যাকসেপ্টেড।
জানি না, আমার তো রিটার্ন অপশন ছিল, বক্স ওপেন করার পরেও রিটার্ন অপশন ছিল, কেন কি লিখেছে। তো হ্যাঁ, আমি এই কুপনটা অবভিয়াসলি ট্রাই করবো। তোমাদের যাদের যাদের বক্সের মধ্যে এই কুপনটা আসবে তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। অ্যান্ড আমার ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আরও নতুন নতুন ভিডিও, আনবক্সিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আমি। আর শর্টসে তো তোমরা জুড়েই আছো। নেক্সট ভিডিও আসা পর্যন্ত টাটা, বাই বাই, লাভ ইউ।